চুয়াডাঙ্গার গ্রাম থেকে শহরে এখন আতঙ্কের নাম চর্মরোগ স্ক্যাবিস। গত কয়েক সপ্তাহে শহর থেকে গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে চর্মরোগ খোসপচরা। এক পরিবারে একজন আক্রান্ত হলে দ্রুতই গোটা পরিবারে ছড়িয়ে পড়ছে। এই আক্রান্ত রোগীর অনেকে নিচ্ছেন চিকিৎসা, আবার অনেকেই জানেনই না এই রোগের ভয়াবহতা সম্পর্কে। সংক্রমণের প্রাথমিক লক্ষণ হাতের চামড়ার আঙ্গুলের ফাঁকে, পায়ের চামড়ায় তীব্র চুলকানি, পরে তা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আমাদের ফ্যামিলি ধরো যে কেউ নেই, আমার ছেলের আগে হয়, তার পাশে আমার হয়েছে। তো সব গায়ে ধরো চুলকুনি আর ওই চাকড়া চাকড়া ঘা, বিভিন্ন জায়গায় হয়েছে, চাকা চাকা হয়, এই চুলকালি কষানি বেড়ায় আর চারিদিকে চারা চারা বেড়াচ্ছে। এই শুধু রাত্রি খুবই চুলকায়, চুলকানির বড়ি না খালে রাত্রি ঘুমানো খুব কষ্ট। হাসপাতালে বেড়েছে ভিড়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন নানান বয়সী রোগী। আক্রান্তদের মধ্যে নারী ও শিশু সংখ্যাই বেশি। দৈনিক গড়ে চিকিৎসা নিচ্ছেন অন্তত 200 জন। চুলকানির জন্য ডাক্তার দেখাতে আসছে, তবে 2 বছর ধরে এরকম ভুগছি। গা চুলকানো অ্যালার্জির কারণে এসেছি। চুলকায় অ্যালার্জি বেড়ায়, এই জন্য ডাক্তার কাছে এসেছি। যে চুলকুনির একটা আবির্ভাব হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে আমাদের পরিবারে আমার প্লাস আমার মার এটা হয়েছে, কিন্তু ডাক্তার মেলা কয়টা দেখানো হয়েছে, এদিক ওদিক দিয়েছি, তারপর এর যে একটা প্রতিফল যে আসবে সেই প্রতিফলটা কোনো আশাস্বরূপ না। হাসপাতালে আসা রোগীদের ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকেই। কর্তৃপক্ষ বলছে বর্তমানে এই রোগে আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ওষুধ মজুদ নেই। পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমি এখানে প্রতিদিন অ্যাভারেজ 100 রোগী দেখি, তার মধ্যে দেখা যায় 30 বা 35% পেশেন্ট এরকম স্ক্যাবিসের আসে। তো স্ক্যাবিসের জন্য তো নির্দিষ্ট ট্রিটমেন্ট আছে, যখন এটা না হচ্ছে অন্য ওষুধ দিচ্ছে তখন এই রোগটা আরও বেড়ে যাচ্ছে, মানে শরীরে যেখানে আছে সেখান থেকে হয়তো আরও জায়গায় ছড়িয়ে পড়ছে। ওষুধ আমাদের ভিতর যেগুলো সরকারি সাপ্লাই, বিশেষত চুলকানির জন্য লোশান জাতীয় সেটা আমরা সরকারি ওষুধ পেয়ে থাকি, এটা আমরা জনগণকে দিচ্ছি। এই রোগটা বিশেষত হাইজিনটা মেনটেন করতে হবে, সচেতন হইতে হবে এবং সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে, তাহলে আমার মনে হয় এই রোগের প্রকোপটা কমবে। গত 1 মাসে জেলার 4 উপজেলায় প্রায় 60,000 মানুষ চর্মরোগ স্ক্যাবিস আক্রান্ত হয়েছেন। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।